তুমি কি জানো, বড় পরিবর্তন একদিনে হয় না। বড় পরিবর্তন হয় প্রতিদিনের ছোট সিদ্ধান্তে। একজন মানুষ যদি প্রতিদিন একটি মাত্র ভালো সিদ্ধান্ত নেয়, 1 বছর পর সে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে সে আগে কল্পনাও করেনি। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন 12টি ছোট সিদ্ধান্ত যেগুলো তুমি আজই নিতে পারো এবং 1 বছরে তোমার জীবন পুরো বদলে দিতে পারো। তুমি যদি নিজের উন্নতি চাও, নিজেকে বদলাতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। প্রতিদিন 1% উন্নতির পথে। এই ভিডিও থেকে তুমি জানতে পারবে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস কিভাবে তোমার মাইন্ড, তোমার মনোভাব আর তোমার পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে। তুমি শিখবে 12টি বাস্তব সিদ্ধান্ত যেগুলো সফল মানুষরা প্রতিদিন নেয়। তুমি শুনবে বাস্তব উদাহরণ এবং শেষে আমি সংক্ষেপে বলবো কিভাবে এই সিদ্ধান্তগুলোকে নিজের জীবনে প্রয়োগ করবে। সিদ্ধান্ত 1, প্রতিদিন কিছু নতুন শেখো। প্রতিদিন অন্তত 30 মিনিট সময় দাও কিছু শেখার জন্য। একটা বই পড়ো, একটা জ্ঞানমূলক ভিডিও দেখো, একটা নতুন টপিক জানো। জ্ঞান মানে শক্তি, আর যে শিখতে জানে সে কখনো থেমে যায় না। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, যিনি ছিলেন আমেরিকার অন্যতম প্রতিষ্ঠাতা পিতা, যিনি একজন লেখক, প্রকাশক, বিজ্ঞানী, উদ্ভাবক, রাজনীতিবিদ এবং কূটনীতিক হিসাবে পরিচিত। তিনি বিদ্যুৎ সংক্রান্ত আবিষ্কার যেমন বজ্র নিরোধক দণ্ড, বাইফোকাল লেন্স এবং ফ্র্যাঙ্কলিন চুলা উদ্ভাবন করেন। তিনি প্রতিদিন সকালে কিছু সময় বই পড়তেন এবং তিনি বলে গেছেন, নলেজ পেজ দ্য বেস্ট ইন্টারেস্ট। 1 বছর পর ছোট ছোট শেখাগুলোই মিলেই তোমার ভেতর এক বিশাল রূপান্তর আনবে। যখন তুমি নতুন কিছু শেখো, নিজের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়। সুযোগ তৈরি করে। নতুন স্কিল মানে নতুন দরজা, কাজ, ক্যারিয়ার কিংবা জীবনের সুযোগ সবই বাড়ে। জীবনে একঘেয়েমি আসে না। শেখার অভ্যাস থাকলে জীবন কখনোই বোরিং লাগে না। ভুল থেকে শেখা সহজ হয়। নতুন জিনিস ট্রাই করলে ব্যর্থতাও শেখার অংশ হয়ে যায়। সিদ্ধান্ত 2, সময়কে ভাগ করে ব্যবহার করো। একটা প্ল্যান রাখো, কোন কাজ কখন করবে সেটা লিখে ফেলো, কারণ সময় অনেক মূল্যবান। ইলন মাস্ক তার সময়কে ব্লকে ভাগ করে রাখেন। প্রতিটি ঘন্টা তার নির্দিষ্ট কাজে ব্যবহার, এবং তিনি বলেন, তুমি যদি সময়ের মালিক হতে চাও তাহলে সময়কে পরিকল্পনা করে ব্যবহার করো। দিনের শুরুতে ভেবে নাও, আজ তোমার সবচেয়ে জরুরি 3টা কাজ কি। অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দাও, তাহলেই সময় বাঁচবে। একটা ছোট্ট রুটিনও তোমার দিনটা বদলে দিতে পারে, যেমন সকালে শেখা, দুপুরে কাজ, রাতে রিল্যাক্স। এই ব্যালেন্সটাই প্রোডাক্টিভিটিকে বাড়ায়। সময়কে ভাগ মানে শুধু কাজ না, বিশ্রামও দরকার। একটু হাঁটা, কিছুক্ষণ পরিবারে সময় দেওয়া, এগুলোই তোমাকে রিচার্জ করে। ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা, উদ্দেশ্যহীন সময় নষ্ট। একটা প্রশ্ন করো নিজেকে, এই কাজটা কি আমাকে সামনে এগিয়ে নিচ্ছে? সিদ্ধান্ত 3, শরীরের যত্ন নাও। শরীর তোমার এনার্জির উৎস। দিনে 15 থেকে 20 মিনিট ব্যায়াম করো, তাতে শরীর ভালো থাকবে এবং মনও ফোকাসড থাকবে। নেপোলিয়ন হিল বলেছিলেন, স্ট্রং বডি ক্রিয়েটস আ স্ট্রং মাইন্ড। একটা সুস্থ শরীর মানেই এক শক্তিশালী মানসিকতা। তাই ব্যায়ামের পাশাপাশি ভালো স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেতে হবে। সিদ্ধান্ত 4, সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করো। ফোন আর স্ক্রলিংয়ের দুনিয়ায় সময় হারিয়ে ফেলো না, কারণ বেশি সময় ধরে ফোন চালানোর ফলে শারীরিক, মানসিক ও সামাজিক 3 দিকেই নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। মানসিক সমস্যা, মনোযোগ কমে যাওয়া। সারাক্ষণ ফোনে স্ক্রল করলে মস্তিষ্ক দ্রুত বিরক্ত হয়ে যায়, ফলে পড়াশোনা বা কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়। ঘুমের সমস্যা, ইনসমনিয়া। ফোনের নীল আলো মেলাটোনিন হরমোন কমায়, যা ঘুম আসা বাধাগ্রস্ত করে। ডোপামিন আসক্তি, নোটিফিকেশন, লাইক, কমেন্ট, ভিডিও, এগুলো মস্তিষ্কে ডোপামিন বাড়িয়ে আসক্তি তৈরি করে। শারীরিক সমস্যা, চোখের ক্ষতি। দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখে ঝাপসা দেখা, ব্যথা বা মাথা ধরার মতো সমস্যা হয়। তাই দৈনিক নির্দিষ্ট সময় ফোন ব্যবহারের সীমা ঠিক করো।
সিদ্ধান্ত 5, প্রতিদিন ছোট একটা কাজ শুরু করো। তোমার স্বপ্নটা যত বড়ই হোক, শুরুটা ছোট হতে দাও। তুমি হয়তো ভাবছো এত ছোট করে করলে কি হবে, কিন্তু মনে রাখো, একটা ছোট বীজ থেকেই গাছ হয়, একটা ছোট ইট দিয়েই তো বাড়ি দাঁড়ায়। তেমনি প্রতিদিনের ছোট কাজগুলোই তোমার বড় স্বপ্নের ভিত্তি তৈরি করে। স্টিভ জবস একবার বলেছিলেন, স্টার্ট স্মল বাট থিঙ্ক বিগ। অ্যাপেল শুরু হয়েছিল একটা গ্যারেজে। তোমার শুরুটা হয়তো ছোট, কিন্তু একদিন সেই কাজটাই বিশাল হয়ে উঠবে। সিদ্ধান্ত 6, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো। সবাই তোমাকে বিশ্বাস করবে না, সবাই তোমার পাশে থাকবে না, কিন্তু সেটাই তোমার পরীক্ষা। বিল গেটস বলেছিলেন, সারাউন্ড ইয়োরসেলফ উইথ পিপল হু চ্যালেঞ্জ ইউ। তুমি যাদের সাথে সময় কাটাও, তুমি শেষ পর্যন্ত তাদের মতোই হয়ে যাও। তাই বেছে নাও, কে তোমার এনার্জি বাড়ায় আর কে কমায়। তারা সবসময় তোমার আত্মবিশ্বাস নষ্ট করতে চাইবে। তারা বলবে, তুমি পারবে না, এটা অসম্ভব, তুমি ভুল পথে যাচ্ছ। কিন্তু আসলে তারা ভয় পায়, যদি তুমি সত্যিই সফল হয়ে যাও, তারা পিছিয়ে পড়বে। তাই মনে রাখো, তাদের এনার্জি তোমার ভেতরের আগুন নিভিয়ে দিতে পারে। তোমার স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হলো টক্সিক মানুষের কথা শোনা। এমন মানুষ থেকে দূরে থাকো যারা সবসময় নেগেটিভ চিন্তা ছড়ায়। এমন পরিবেশে থেকো যেখানে তোমাকে ইন্সপায়ার করে। এমন বন্ধু বেছে নাও যারা তোমার স্বপ্নে বিশ্বাস করে। তুমি ফুল হতে চাও, কিন্তু যদি তোমার চারপাশে কাঁটা থাকে, তাহলে বেড়ে ওঠা কঠিন হয়ে যায়। তাই সময় এসেছে তোমার মানসিক জায়গাটা পরিষ্কার করার। সবাইকে খুশি রাখার চেয়ে নিজের শান্তিটা আগে রাখো। সিদ্ধান্ত 7, প্রতিদিন 5 মিনিট লেখো। তোমার চিন্তা, তোমার অনুভূতি, দিনের সফলতা আর ভুলগুলো লিখে রাখো। এটা তোমাকে নিজেকে বুঝতে সাহায্য করবে, এটা তোমার মনকে হালকা করবে। তুমি দেখবে, লিখতে লিখতে তুমি বদলে যাচ্ছ। তুমি হয়তো প্রতিদিন অনেক কিছু ভাবো, কিন্তু সেগুলো লিখে রাখো না। আমরা প্রতিদিন হাজারটা চিন্তা করি, অনুভব করি, কিন্তু সময়ের সাথে সেগুলো হারিয়ে যায়। তুমি কি অনুভব করছো, কি ভাবছো, কি চাও, লিখে ফেলো। হয়তো এক লাইন, হয়তো কয়েকটা শব্দ, তবুও লিখো। কারণ যখন তুমি লিখো, তুমি নিজের ভেতরের অগোছালো চিন্তাগুলো সাজিয়ে ফেলো। মাথার ভেতরের শব্দগুলো তখন পরিষ্কার হয়ে যায়। সিদ্ধান্ত 8, নতুন মানুষের সঙ্গে কথা বলো। নতুন মানুষ মানে নতুন চিন্তা, নতুন সুযোগ। আমরা অনেক সময় ভাবি, অপরিচিতদের সঙ্গে কথা বলা মানে সময় নষ্ট, কিন্তু বাস্তবে নতুন মানুষই নতুন দরজা খুলে দেয়। রিচার্ড ব্র্যানসন বলেছিলেন, বিজনেস অপরচুনিটিজ আর লাইক বাসেস, দেয়ারস অলওয়েজ অ্যানাদার ওয়ান কামিং। তুমি জানো না কার সাথে এক আলাপ তোমার জীবন বদলে দিতে পারে। যখন তুমি নতুন মানুষের সঙ্গে কথা বলো, তুমি শিখে ফেলো এমন কিছু যা হয়তো কোনো বইতেও নেই। তাদের কথা তোমার চিন্তা ভাবনা বদলে দিতে পারে। তাদের গল্প তোমাকে নতুন করে অনুপ্রাণিত করতে পারে। সিদ্ধান্ত 9, কৃতজ্ঞতা প্রকাশ করো। কৃতজ্ঞতা বলতে বড় কথা বলার দরকার নেই। একটা ধন্যবাদ, একটা হাসি বা ছোট্ট একটা নম্র আচরণ, এই ছোট কাজগুলো জীবন বদলে দিতে পারে। তুমি নিজের কাছে আরো ভালো মানুষ মনে করবে। অন্যেরা তোমার কাছ থেকে প্রেরণা পাবে। ওপ্রা উইনফ্রে বলেন, বি থ্যাঙ্কফুল ফর হোয়াট ইউ হ্যাভ, ইউ উইল এন্ড আপ হ্যাভিং মোর। কৃতজ্ঞতা তোমার মনকে শান্ত করে আর ভবিষ্যতের জন্য ইতিবাচক শক্তি তৈরি করে। সিদ্ধান্ত 10, নিজেকে বিশ্রাম দাও। সব সময় কাজ, হাসল, গ্রাইন্ড, কখনো কখনো এটা বিষের মতো কাজ করে। তোমার মনও বিশ্রাম চায়। কিছু সময় রাখো নিজের জন্য। এক কাপ চা, কিছু নীরব সময়, একটু একলা সময়, এই ছোট ছোট মুহূর্তগুলোই তোমাকে বাঁচিয়ে রাখে। সিদ্ধান্ত 11, ছোট লক্ষ্য নির্ধারণ করো। ছোট লক্ষ্য নির্ধারণ মানে বড় স্বপ্নকে ছোট ছোট ধাপে ভাগ করা। বড় স্বপ্ন দেখার চেয়ে ছোট লক্ষ্য ঠিক করা বেশি গুরুত্বপূর্ণ, কারণ ছোট লক্ষ্যগুলোই তোমাকে শেষ পর্যন্ত তোমার স্বপ্নের কাছে নিয়ে যাবে। অনেক সময় মানুষ বড় কিছু করতে চায়, কিন্তু কোথা থেকে শুরু করবে জানে না। ছোট লক্ষ্য মানে ছোট জয়। প্রতিদিন একটা ছোট টাস্ক শেষ করো। এই ছোট জয়গুলোই তোমার আত্মবিশ্বাস তৈরি করবে।
সাকসেস কোনো দুর্ঘটনা নয়, এটা ছোট ছোট ধারাবাহিক জয়ের ফল। ছোট লক্ষ্য পূরণ করার আনন্দই তোমাকে বলে তুমি এগোচ্ছ, তুমি পারছ। বড় স্বপ্ন হয়তো দূরে, কিন্তু ছোট পদক্ষেপগুলো তোমাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যায়। সিদ্ধান্ত 12, খারাপ অভ্যাস চিহ্নিত করা। আমরা অনেক সময় নিজের ভুল বা খারাপ অভ্যাসগুলো দেখার চেষ্টা করি না, কিন্তু সেগুলোই আমাদের উন্নতি থামিয়ে দেয়। দিনে কতটা সময় নষ্ট হচ্ছে, কোন কাজগুলো তোমাকে পিছিয়ে রাখছে। সৎ খারাপ অভ্যাস একসাথে বদলানো সম্ভব না। একটি ছোট অভ্যাস ঠিক করো, সেই অভ্যাসের জায়গায় ভালো অভ্যাস আনো। তুমি নিজের খারাপ অভ্যাস চিহ্নিত করলেই তুমি নিজের প্রতি সচেতন হয়েছ। এটাই প্রথম ধাপ তোমার জীবনের উন্নতির পথে। সামারি, চলো সংক্ষেপে মনে করি। 1, প্রতিদিন শেখো। 2, সময়কে ভাগ করে ব্যবহার করো। 3, শরীরের যত্ন নাও। 4, সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করো। 5, ছোট কাজ শুরু করো। 6, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো। 7, প্রতিদিন লিখে রাখো। 8, নতুন মানুষের সাথে কথা বলো। 9, কৃতজ্ঞতা প্রকাশ করো। 10, নিজেকে বিশ্রাম দাও। 11, ছোট লক্ষ্য নির্ধারণ করো। 12, খারাপ অভ্যাস চিহ্নিত করা। এই 12টি ছোট সিদ্ধান্ত 1 বছর পরে তোমাকে এমন মানুষ বানাবে যাকে তুমি আজ কল্পনাও করতে পারছো না। যদি এই ভিডিও তোমার ভালো লাগে, একটা লাইক দাও, কমেন্টে লিখে বলো তুমি আজ কোন সিদ্ধান্ত থেকে শুরু করবে। এবং যদি সত্যিই তুমি নিজেকে বদলাতে চাও, তাহলে সাবস্ক্রাইব করো 1% প্রতিদিন মাইন্ড গ্রো। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত শেখো, বেড়ে ওঠো আর এগিয়ে যাও।